এশিয়া কাপের এখনো প্রায় অনেক দিন বাকি আছে। আপনি যদি দিন গুনেন প্রায় 20 দিনের মতো বাকি আছে। পাকিস্তান সবার আগে দল দিয়েছে, ভারতও দল দিয়ে দিয়েছে এবং তারা তাদের যেই শিডিউল সেই অনুযায়ী কিন্তু কাজ করছে এবং বড় বড় সারপ্রাইজ আছে। পাকিস্তান বাবর, রিজওয়ান কাউকেই রাখেনি। কেএল রাহুল বা শ্রেয়াস আইয়ারদের জায়গা হয়নি ইন্ডিয়ার স্কোয়াডে। আমরা যদি এই শুরুতে একটু স্কোয়াডটা দেখি, পাকিস্তান ভারত দুটা দলে কিন্তু তাদের স্কোয়াড দিয়েছে। তাদের স্কোয়াডের দিকে যদি আমরা তাকাই, ভারত গতকালকে তাদের স্কোয়াড ঘোষণা করেছে। সূর্যকুমার যাদব ক্যাপ্টেন, শুভমান গিলকে অনেকদিন পর টি20 স্কোয়াডে ফেরত আনা হয়েছে, কারণ তিনি আসলে ওয়ানডে বা টি20 খেলেই বেশি ব্যস্ত থাকেন, সে কারণে টি20তে খুব বেশি তাকে দেখা যায়নি। অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, জিতেশ শর্মা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরা, আর্শদীপ সিং, হর্ষিত রানা। ওভারঅল দলটাকে কেমন মনে হচ্ছে? বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। দল তো আসলে দারুণ, তবে যেটা নিয়ে কথা হচ্ছে যে কাকে কাকে আরো নেওয়া যেত, আপনি বলছিলেন মানে যাদেরকে বাদ দেওয়া হয়েছে তাদেরকে নিয়ে যদি একটা দল গড়া হয়, এক্স্যাক্টলি, তারপরও তাদের পক্ষে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব, এমন কথাই উঠছে। মানে শ্রেয়াস আইয়ার যে ধরনের পারফর্ম আইপিএল এ করেছেন, কিংবা জয়সওয়াল যে ধরনের পারফরম্যান্স আইপিএল এ করেছেন, ঋতুরাজ গায়কোয়াদ বা কেএল রাহুল, মানে আপনি আসলে এই টিমে বা বোলিং লাইন আপেও তো আইপিএল এ যারা পারফর্ম করেছেন তাদের অনেককেই বাদ দেওয়া হচ্ছে বা জায়গা দেওয়ার সুযোগ হয়নি। শুভমান গিলকে জায়গা দেওয়া হয়েছে, তিনি ফিরেছেন এবং ভাইস ক্যাপ্টেন্সিটা তাকে দেওয়া হয়েছে। এই জায়গায় একটা প্রশ্ন আছে যে শুধু কি মানে ভাইস ক্যাপ্টেন্সি বা নেতৃত্ব গুণের কারণে তিনি আসলে একটু বিকজ অফ দ্যাট, এখানে যেটা মনে হচ্ছে যে গৌতম গম্ভীর শুভমান গিলকেই 3 ফরম্যাটে ইন্ডিয়ার নেক্সট ক্যাপ্টেন হিসেবে দেখতে চান এবং সে কারণে তাকে ফেরানো হয়েছে। ওয়ানডে বা টেস্ট যেহেতু তিনি খেলেন এবং আমরা জানি যে ইন্ডিয়া টি20 স্কোয়াডটা আসলে পুরোপুরি আলাদা, সে কারণেই শুভমান গিলকে আমরা টি20 স্কোয়াডে দেখিনি এবং হয়তো সামনের দিকে তাকে ক্যাপ্টেন্সির অফারও করা হতে পারে। সূর্যকুমার যাদব এখন আছেন, তবে তারও তো আসলে বয়স হচ্ছে। নেক্সট টি20 ক্যাপ্টেন হিসেবেও গিলকেই হয়তো গ্রুম করা হবে। এখন আপনি যদি দলটার দিকে তাকান, রিসেন্টলি সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা ওপেন করেছেন, তিলক ভার্মা 3-এ ব্যাটিং করেছেন, সূর্যকুমার যাদব 4-এ ব্যাটিং করেছেন। এখন আপনি যদি খেয়াল করে থাকেন, অভিষেক শর্মা এখন টি20তে 1 নাম্বার ব্যাটার। সঞ্জু স্যামসনের সম্ভবত শেষ 10 ম্যাচে 3টা 100। তিলক ভার্মাও টপ 5-এর মধ্যে আছেন এবং তিলক ভার্মারও শেষ 8টা-9টা ম্যাচের মধ্যে 2টা 100 আছে, একটা হাফ সেঞ্চুরি আছে। এই লাইন আপটাতে কিন্তু বদল আনতেই হবে ইন্ডিয়াকে। এখন শুভমান গিল 4 বা 5-এ ব্যাটিং করতে পারবেন না, তাকে আপনার ওপেনিং স্লটেই হয়তো দেখা যাবে বা 3-এ দেখা যাবে। আমরা যদি ভারতের সম্ভাব্য একাদশ দেখি, যারা সেটেল সেখানেও কিন্তু শুভমান গিলকে ফেরত আনানোর কারণে কিছুটা বদল হতে পারে। শুভমান গিল এবং অভিষেক শর্মা যদি ওপেন করেন, সঞ্জু স্যামসনকে 3-এ খেলতে হবে, সূর্যকুমার যাদবকে 4-এ খেলতে হবে, তিলক ভার্মা যিনি 3-এ খেলে অভ্যস্ত তাকে হয়তো 5-এ খেলানো হবে, কারণ তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে 5-এ ব্যাটিং করে থাকেন। হার্দিক পান্ডিয়া 6-এ, অক্ষর প্যাটেল 7-এ, এখন বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরা, আর্শদীপ সিং, এই 3 জন খেলবেই। দেখা যাবে যে রিঙ্কু সিং একজন এক্সট্রা ব্যাটার ইন্ডিয়া খেলায় নাকি কুলদীপের স্পিনের দিকে তারা যায়, সেটা আসলে বড় প্রশ্ন। আমরা দেখেছি ইন্ডিয়া একটু ব্যাটিংটাকে হেভি করে, অক্ষর প্যাটেলকে ফ্লোটার হিসেবে খেলিয়ে থাকে। অক্ষর নিশ্চিতভাবেই খেলছেন। এখন যেহেতু দুবাইয়ে বা আরব আমিরাতে খেলা বা আবুধাবিতে খেলা, একজন এক্সট্রা স্পিনার আসলে ইন্ডিয়া কিন্তু খেলাতেই পারে। সেক্ষেত্রে রিঙ্কু সিং বা কুলদীপ যাদবের যে কোনো একজনকে ভারত খেলাবে। ওভারঅল দলটা আসলে আউটস্ট্যান্ডিং, অ্যাবসলিউটলি, এবং আপনি এই দলের মধ্যে দুর্বলতা খুঁজে পাবেন না। সম্ভাব্য একাদশ আমরা যেখানে দেখছিলাম, জসপ্রীত বুমরা এবং আর্শদীপ সিং পেস ডিপার্টমেন্টে বা পেস বোলিংয়ে ওয়ার্ল্ডেরই আসলে সেরা, একজন না 2 জনের কথাই যদি আপনি ভাবেন। বরুণ চক্রবর্তীর মিস্ট্রি স্পিন, কুলদীপ যাদবের রিস্ক স্পিন, অক্ষর প্যাটেলের অর্থোডক্স অফ স্পিন, এই দলটাতে সব কিছুই আছে। হর্ষিত রানা দারুণ গতিতে বল করতে পারেন এবং হিট দ্য ডেক বোলার। হার্দিক পান্ডিয়া অলরাউন্ডার ক্যাটাগরিতে আছেন, অক্ষর প্যাটেলও বোলিংয়ের সাথে ব্যাটিংটা করতে পারেন। এই দলটার দুর্বলতা আপনি আসলে খুঁজে পাবেন না। এবং যেহেতু ইউএইতে খেলা, যেটা ভারতের কাছে আসলে হাতের তালুর মতোই চেনা, চ্যাম্পিয়ন্স ট্রফির মতো এই টুর্নামেন্টেও তারাই হয়তো ফেভারিট থাকবে। অ্যাবসলিউটলি, ইন্ডিয়া আসলে যে টুর্নামেন্ট খেলে তারা ফেভারিটের তকমাটা নিয়েই যায় এবং যেটা নাবিল কাছে বলছিলেন যে এই স্কোয়াডের দুর্বলতা খোঁজা আসলে খুব ডিফিকাল্ট। সেক্ষেত্রে কি আমরা একটু পাকিস্তানের স্কোয়াডটার দিকে চোখ বুলাবো কিনা, সেই স্কোয়াডে যদি একটু দুর্বলতা আপনি খুঁজে বের করতে পারেন নাবিল স্যার। স্কোয়াডটা যদি একটু বলি, সালমান আলী আগা তিনি ক্যাপ্টেন হিসেবে আছেন, ফখরুজ্জামান, সাইম আয়ুব,
সাহিবজাদা ফারহান, মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, খুশদিল শাহ, হুসেন তালাত, ফাহিম আশরাফ, মোহাম্মদ নওয়াজ, শাহিন আফ্রিদি, হারিস রফ, হাসান আলী, মোহাম্মদ ওয়াসিম, সালমান মির্জা, আবরার আহমেদ এবং সুফিয়ান মুকিম, মোট 17 জনের স্কোয়াড তারা দিয়েছেন। এবং এই জায়গাটাতে আপনি যেটা শুরুতেই বলছিলেন যে বাবর রিজওয়ানরা নেই, এবং বাংলাদেশে যখন পাকিস্তান টিম খেলতে আসলো তখন আসলে পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আগাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা এই ধরনের একটা স্লো উইকেটে খেলতে এসেছেন, মনে হয় কিনা যে বাবর রিজওয়ানরা থাকলে আপনাদের জন্য একটু বেটার হতো। তখন কিন্তু তিনি একেবারে ক্লিয়ার জবাব দিয়েছিলেন, বলছিলেন যে আমরা হয়তোবা মিরপুরের উইকেটে খেলে, স্লো উইকেটে খেলে আমাদের ব্যাটাররা হয়তোবা যারা আছেন তারা হয়তোবা ভালো করবেন না বা আমরা ম্যাচটা হারতেও পারি, কিন্তু আমরা একটা প্ল্যানে আগাচ্ছি, যেই প্ল্যানটা নিয়ে আমরা এশিয়া কাপ এবং ওয়ার্ল্ড কাপে খেলতে চাই। ফলে সেই জায়গায় আমি এই স্কোয়াডের বাইরে কাউকে মিস করছি না, বা উইকেটের কারণে আমার অন্য কাউকে আনতে হতো সেটাও আমি মনে করছি না, আমি আমার প্ল্যানে স্টিক থাকতে চাই। এবং বাবর রিজওয়ান দুজনেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 স্কোয়াডেও ছিলেন না, বাংলাদেশের বিপক্ষেও ছিলেন না, ওই দলটাতেও ছিলেন না। পাকিস্তান এখন সামনের দিকে চোখ রাখতে চাচ্ছে যেখানে বাবর রিজওয়ানের জায়গা হচ্ছে না, এবং ওয়ানডেতে দুজনই ছিলেন, দুজনের কেউই আসলে পারফর্ম করতে পারেননি। এবং পারফর্ম করার জন্য তাদেরকে আসলে ঘরোয়া ক্রিকেটে আরেকবার প্রমাণ করতে হবে নিজেদের। এবং যেটা বলা হয়েছে যে বাবরকে যদি টি-20 দলে ফিরতে হয় তাকে স্পিন বোলিংয়ের এগেনস্টে নিজের সক্ষমতার প্রমাণ আরও একবার দিতে হবে এবং তার ইন্টেন্ট নিয়ে তাকে কাজ করে ফিরতে হবে। তো বোঝা যাচ্ছে যে বাবর রিজওয়ান পরবর্তী যুগে হয়তো পাকিস্তান পা দিয়ে ফেলেছে। আরও একজন এই দলটাতে মিসিং নাসিম শাহ, তাকে হয়তো অনেকে এক্সপেক্ট করেছিলেন। আমরা একটা সময় দেখেছি যখন শেষ বড় সিরিজটা টি-20 বিশ্বকাপের পরে শাহিন শাহ আফ্রিদিকে কিন্তু রাখা হয়নি, শাহিন শাহ আফ্রিদি ফিরেছেন, হারিস রউফ আছেন, তো দুজন প্রিমিয়ার ফাস্ট বোলার এই দলটাতে আছে। সাথে অলরাউন্ডার ক্যাটাগরিতে ফাহিম আশরাফ আছেন, মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে আপনি ওই ক্যাটাগরিতে রাখতে পারেন, মোহাম্মদ নওয়াজ আছেন স্পিন বোলিং অলরাউন্ডার ক্যাটাগরিতে, দুজন প্রপার স্পিনার আছেন এই দলটাতে, একজন স্পিনার সুফিয়ান মুকি এবং লেগ ব্রেক বোলার আবরার আহমেদ। তো বোলিং ডিপার্টমেন্টটা মোটামুটি সোর্ট আউট মনে হচ্ছে। হাসান নওয়াজ যিনি বাংলাদেশের পর ওয়েস্ট ইন্ডিজও ভালো খেলেছেন, মিডল অর্ডারের স্টেবিলিটি এনে দিচ্ছেন, তাদের সম্ভাব্য একাদশের দিকে যদি আমরা তাকাই, পাওয়ার হিটারদের একত্রিত করা হয়েছে এই জায়গাটায়, যেখানে ক্যাপ্টেন সালমান আলী আঘা যিনি মিডল অর্ডারে 4 নম্বরে ব্যাটিং করে থাকেন, তিনি হয়তো পাওয়ার হিটারদের মধ্যে একটা স্টেবিলিটি এনে দেওয়ার চেষ্টা করবেন। টপ অর্ডার এবং লোয়ার মিডল অর্ডারের যে বিগ হিটিং ক্যাপাবিলিটি ব্যাটসম্যানরা আছেন তাদের মধ্যে একটা কেমিস্ট্রি এনে দেবেন সালমান আলী আঘা। ফাখার জামান সাইম যদি ওপেন করে থাকেন, 3 নম্বরে মোহাম্মদ হারিস, 4 নম্বরে সালমান আলী আঘা, 5 নম্বরে এক্সাইটিং হাসান নওয়াজ, 6-এ খুশদিল শাহ, 7-এ মোহাম্মদ নওয়াজ, 8-এ ফাহিম আশরাফ। যদি আপনি খেয়াল করেন 6, 7, 8 তিনজনই কিন্তু অলরাউন্ডার। খুশদিল শাহ লেফট আর্ম স্পিন করতে পারেন, মোহাম্মদ নওয়াজও তাই, ফাহিম আশরাফ পেস বোলিং অলরাউন্ডার। এইটা মনে হচ্ছে যে পাকিস্তানের শক্তির জায়গা হতে পারে। শাহিন আফ্রিদির ব্যাটিংয়ে অনেক ইমপ্রুভ হয়েছে, তো ব্যাটিং অর্ডারে যথেষ্ট ডেপথ তারা পাচ্ছে। হারিস রউফ, আবরার আহমেদ, মানে আপনি একাদশের দিকে যদি তাকান, লেগ ব্রেক বোলার আছেন, রাইট আর্ম ফাস্ট মিডিয়াম বোলার আছেন, হিট দ্য ডেক বোলার আছেন, হারিস রউফ, ফাহিম আশরাফ আছেন, ব্যালেন্সড একটা স্কোয়াড। তবে অন্যান্য দলগুলোর সাথে ইন্ডিয়ার পার্থক্যটা আসলে স্কোয়াড বা একাদশেও ফুটে উঠছে বেশ। অ্যাবসলিউটলি, সেই স্পষ্ট আরও হবে যখন আসলে আমরা অন্যান্য দলগুলোর স্কোয়াডটাও দেখবো আস্তে আস্তে। বাকি দলগুলো যখন স্কোয়াড ঘোষণা করবো সেগুলো নিশ্চয়ই আমরা দেখার চেষ্টা করবো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.